ওই ছেলে আমারে বলছে ওই ছেলে যদি আমি বিয়ে করি তাহলে ও দাবি দাবা সব ছেড়ে দেবো, মানে ও সোনা দানা মোবাইল টোবাইল যা আছে গোল 5 মিনিট গোল সব দাবি ছেড়ে দেবো। তুই ওই ছেলে বিয়ে কর প্লিজ রবি, তুই ওই ছেলে বিয়ে কর। চলো তোমাকে আজকে আমি তোমার পছন্দ মতো সব কিছু খাওয়াবো। হ্যাঁ, তুমি যা যা খেতে পছন্দ করো সব খাওয়াবো। এই তুমি এত রাতে আমার রুমে কি কি হয়েছে? আজ আমাদের বাসর হবে। ভীষণ কুড়মুড়ে গোরমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। এসব কি আপনি বোধহয় জানেন না? এসব কি ছাদের শুকানোর জায়গা? ছাদে কি কোনো জায়গায় লেখা আছে এসব শুকানো নিষেধ? দেখেন আপনার কি মাথায় কিছু নাই? ভাত মাছ কিছু খান না নাকি মাথা ভর্তি গোবর? আপনি যে ছাদের মধ্যে এসব শুকাতে দিচ্ছেন, আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে মানুষগুলো যে দেখছে তারা কি ভাববে? এই বাড়িতে যারা থাকে তাদের রুচিবোধ নাই। বাহ, চমৎকার। আপনারা মেয়েরা আপনাদের যেসব কাপড় শুকাতে দেন তাতে কোনো অসুবিধা হয় না। আমরা ছেলেরা সামান্য এটুকু কাপড় শুকাতে দিলে আশেপাশে মানুষের বিবেকের প্রশ্ন জেগে ওঠে না? এক্সকিউজ মি, আপনি কিন্তু আমাকে পার্সোনালি অ্যাটাক করছেন। আমরা মেয়েরা কখনো ছাদে এসব শুকাতে দিই না, বড় জোর 3 পিস ওড়না এসবই শুকাতে দিই। হ্যাঁ, একদমই ভুল ধারণা। আমি যখন ছাদে উঠছিলাম তখন এক আন্টিকে দেখলাম, সে তার শাড়ি, পেটিকোট, ব্লাউজ আরও কত কি কাপড় সে কাঁধে নিয়ে ঠাস করে নিয়ে নিচে চলে গেল। আর আপনি যে দেন না তার কি কোনো উপযুক্ত প্রমাণ আপনার কাছে কি আছে? আপনি কিন্তু আমাকে আবারও পার্সোনালি অ্যাটাক করছেন। আচ্ছা, আপনি কে? আপনি কে? আমি কে মানে? আমি আপনার কাছে আপনার পরিচয় জানতে চেয়েছি। আপনি কে? আমি তো আপনার পরিচয় জানতে চাচ্ছি। আপনি কে? আপনি আপনার পরিচয় দেন আমাকে। স্ট্রেঞ্জ, আপনি কোত্থেকে এই বাড়িতে আসছেন, এসে আবার আমার পরিচয় জানতে চাচ্ছেন? ওয়েট, তার মানে হচ্ছে আপনি বাড়িওয়ালার মেয়ে, রাইট? না, তা কেন হবে? ওকে, তাহলে বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই এই বাড়ির ছাদ পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে বসে আছেন। ছাদ পাহারা নেওয়ার দায়িত্ব মানে? আপনি কি বলছেন? না, যে কখন কে ছাদে উঠছে, কে ছাদেতে নামছে, কখন কে কি কাপড় শুকাতে দিচ্ছে সেটা লুকআপটা আপনি করছেন। মানে যেমনটা ওই গেটে দারোয়ান পাহারা দেয় না, ঠিক তেমনই আপনি ছাদে পাহারা দিচ্ছেন। ফালতু কথা কেন বলতেছেন আপনি আমার সাথে দাঁড়ায় দাঁড়ায়? এই বাড়িতে আপনি কতদিন থেকে থাকেন? এই তো 1 তারিখ থেকে আমি উঠছি। 1 তারিখ থেকে থাকেন? 1 তারিখ থেকে থাকেন বলে আপনি কিছু জানেন না। আজকে মাসের 7 তারিখ, তার মানে পুরো 1 সপ্তাহ সম্পূর্ণ হয়েছে আজকে। এই 1 সপ্তাহ আপনি আমাকে দেখেনি, তাহলে আপনি এই বাড়িতে কি করছেন? কিন্তু ছাদ থেকে সবকিছু আপনি বাসায় নিয়ে যান, আর বাসায় তো বেলকনি আছে, সেখানেও শুকাতে পারেন। আপনার বেলকনি কি খালি আছে? এক্সকিউজ মি, আপনি কি আপনার এসব আমার বেলকনি থেকে শুকাবেন? মানে কি আপনি কি বলছেন এসব? আমি আজকে আপনার নামে কমপ্লেন করব। আমাদের যে অ্যাপার্টমেন্টের সভাপতি আছে তার কাছে গিয়ে আমি আপনার নামে কমপ্লেন করব। ফালতু। আপনি কি আমাকে থ্রেট দিয়ে চলে যাচ্ছেন? ওকে ফাইন, কার কাছে কি কমপ্লেন করবেন করেন, যা খুশি তাই করেন, তাতে আমার কোনো কিছু আসা যায় না। ভালো থাকবেন। কমপ্লেন করতে আপা। হ্যাঁ বলো।
আপনার একটা কথা কইতাম। কি কথা বলো? না বুঝতেছি না কথাটা কওয়া ঠিক হবে কিনা। ঠিক না হলে বইলো না। এই, না কইলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আমি বিপদে পড়বো? কি এমন কথা শুনি? তাহলে আপনি আমার কথা দেন যে আমি যে বলতেছি আমার নামটা যেন বদরুল স্যারের বলা যাবে না। এই, তুমি কি বলতে চাইতেছো বলো তো? না থাক, কমুন আপনি যান। এই, তাড়াতাড়ি বল কি হয়েছে? আপা, বদরুল স্যার যদি জানতে পারে এই কথা যে আমি বলছি, তাহলে তো আমার চাকরি থাকবেই না, আমার মাইরেও ফেলাইতে পারে। আর আমি তো গরিব মানুষ, বিয়া শাদিও করি নাই, দুনিয়াতে আইসা যদি মানুষের উপকার করতে যাইয়া মরিয়াই যায়, তাইলে আর এই দুঃখ কেমনে ঘুচাবো কন? আর আমার সাথে যার বিয়ে হইতো মানে সেই মেয়ে, তাহলে ওই মেয়ে তো ওই স্বামীর আদর সোহাগ থেকে বঞ্চিত হবে। মেয়েটা ঠকানো ঠিক হবে কন? এই, তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু আমি তোর বদরুল ভাইয়ের কাছে বিচার দিব যে তুই তার নামে বদনাম লুটাই বেড়াস। আল্লাহ গো, এ তো বড় বিপদে পড়ে গেলাম। বললেও বিপদ, না বললে আরো মহা বিপদ। তাড়াতাড়ি বল। ওই সকালবেলা বদরুল স্যারে দেখলাম একটা নতুন মেয়েরে গাড়িতে করে নিয়ে গেল। মেয়ে? কোন মেয়ে? ওর বউ নাকি? আরে না, ম্যাডামরে তো আমি চিনি, আর সে তো কয়েক মাস ধরে বাসাই নাই। এটা নতুন মেয়া, এর আগে আমিও দেখি নাই। ঠিক বলতেছিস তো? একদম ঠিক আছে। বলে টুলে কি ভুলই করলাম, মহা বিপদেই পড়ে যায় কিনা আল্লাহ জানে। আল্লাহ, তুমি এই গরিব বান্দার দিকে একটু খেয়াল রাখ। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনি এই যে বাসায় যাওয়া আসা করেন, এইখান দিয়ে ঘোরাফেরা করেন, আপনি কে? আপনি কি এই বিল্ডিংয়ে থাকেন নাকি বেড়াইতে আসছেন? আপনি আসলে কে? এই বিল্ডিংয়ে রিসেন্টলি আমি ভাড়া নিচ্ছি, আর যেহেতু ভাড়া নিচ্ছি এখানে থাকি, তো দেখবেন এটা খুবই স্বাভাবিক। আমি তো আমার পরিচয় দিচ্ছি, কিন্তু আপনি কে ভাইয়া? আরে ভাই, আমারে চিনেন না? এই অ্যাপার্টমেন্টে সবাই আমারে চিনে। এই বদরুল ভাই আছে না, বদরুল ভাইয়ের অ্যাপার্টমেন্টে আমরা ব্যাচেলার হিসেবে থাকি। ব্যাচেলার? এই বিল্ডিংয়ে ব্যাচেলার থাকে? আরে আমি তো জানলে কখনো এই বিল্ডিংয়ে ভাড়াই নিতাম না। ভাই, এটা কেমন কথা বললেন আপনি? ব্যাচেলাররা কি মানুষ না ভাই? মানুষ কি জন্মের পর থেকে বউ বাচ্চা নিয়ে তারপর জন্ম হয়? সবাই তো ব্যাচেলার হিসেবে আসে। এই যে আপনারে দেখতেছি, আপনার দেখে তো মনে হয় না বিয়ে করছেন। আপনিও তো ব্যাচেলার ভাই। ব্যাচেলারদের তো ছোট করে দেখেন কেন? ওরা কি মানে থাকবে না ঢাকা শহরে? আরে ভাইয়া, আপনি তো ভুল বুঝতেছেন। আমি আসলে ওভাবে মিন করে মানে ব্যাচেলারদেরকে হিট করতে চাইনি, কারণ আপনি তো জানেনই স্বাভাবিক, কারণ একটা ব্যাচেলার বিল্ডিংয়ে থাকা মানে হচ্ছে ওখানে অনেক নয়েজ করা, রুল অ্যান্ড রেগুলেশন ব্রেক করা। আমি জাস্ট এটা মিন করছি, যেহেতু কয়েকদিন ধরে এখানে থাকতেছি, কোনো এই ধরনের নয়েজ বা আদার্স কোনো কিছু পায় নাই, তার মানে আপনারা খুবই ভালো ব্যাচেলার, বোঝা যাচ্ছে। আর ভাই সমস্যা নেই, এটা প্যারা নাই। আচ্ছা, পরিচয় তো হইলো ভাই, তো আপনি কি করেন? চাকরি বাকরি করেন নাকি ঘোরাফেরা করেন? আরে না না না, চাকরি বাকরি না, বাবার বিজনেস আছে, সেই বাবার বিজনেসটাই আমি দেখতেছি, দ্যাটস ইট। আর ঘোরাফেরা করি, ফ্রি টাইমে খাওয়া দাওয়া করি, এই তো বিন্দাস লাইফ। ভাই, তো অ্যাপার্টমেন্টে নতুন উঠছেন, তো মিলাদ টিলাদ কিছু দিবেন না? আমাদের ভাই ব্রাদারদের একটু মিষ্টি মুখ করাবেন না? আরে ভাই, মিলাদ তো দিছিলাম, এবং ফ্ল্যাটের সবার কাছে হচ্ছে খাবার পাঠাইছি। কেন ভাই, আপনি খাবার পান নাই? ভাইয়া, আমরা তো কোনো খাবার টাবার পাই নাই। আমার মনে হয় কি ভাইয়া, বদরুল ভাই সব খাবার নিজেই রাইখা দিছে। আসলে ভাইয়া, বদরুল ভাই খাইছে কিনা খায় নাই সেটা তো আমি বলতে পারবো না, আমার দায়িত্ব ছিল সবার কাছে পাঠানোর, আমি পাঠিয়ে দিচ্ছিলাম। এনিওয়েজ ভাইয়া, আমার অনেক তাড়া আছে, উপরে আমাদের সবাই অপেক্ষা করতেছে, তো আমার একটু যাওয়া লাগবে। ভাইয়া, একটু মিষ্টি মুখ যদি করাই দেন, আজকে একটু মিষ্টি মুখ করান, ওই খাবার টাবার বাদ দেন। আরে ভাইয়া, আমি সিরিয়াসলি বলতেছি, উপরে আমাদের সবাই অপেক্ষা করতেছে, মিষ্টি মুখ আমি তোমাকে অবশ্যই করাবো, কিন্তু এখন না, পরে করাবো। হ্যাঁ সিরিয়াসলি ভাই, চলো না একটু চা পানি খাই আসি ভাই। চা পানি একসাথে খাইতে পারি ভাই। ভাইয়া, তোমরা এখনো অনেক ছোট, হ্যাঁ
আগে বিহেভিয়ারটা শিখো, কখন কার সাথে কীভাবে কথা বলতে হয়, কখন কার কাছে কীভাবে ট্রিটটা নিতে হয় সেটা আগে জানো। জানার পরে আমি তোমাকে নিজের থেকে ট্রিটটা দেবো। হ্যাঁ, মানুষ শুধুমাত্র জ্ঞানই দিতে পারে, কিন্তু টাকা পয়সা কখনো দিবে না। এখন টাকা পয়সা কই পাবো? চা পানি খাবো, দেখি অন্য কোনো আছে ভালো করা যায়। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। আরে ভাই, আমি একটা জরুরি কাজে বিজি ছিলাম, তাই আসতে পারি নাই, সাইডে যাইতে পারি নাই। বললাম তো আপনি আমি কাজটা করে দেব। আরে ভাই, আমার গার্লফ্রেন্ডও লাগে, বউও লাগে। আপনি এত কথা বলতেছেন কেন? আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন না তো। শুনেন, এত টাকা পয়সা কামাই করি কি করতে? আনন্দ করুম, ফুর্তি করুম। পার্সোনাল লাইফে একটা ব্যাপার আছে না। আমি বলছি তো আপনার কাজটা আমি করে দিব, আপনি তো টেনশন করেন কি লিগা? আর আপনি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলেন না তো। হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডও লাগে, বউও লাগে, ঠিক আছে? 10টাই লাগে। বাহ বদরুল, বাহ চমৎকার। তোমার গার্লফ্রেন্ডও লাগে, বউ লাগে, তাই না? আরে তুমি কোথা থেকে আসলা? জোরে জোরে কথা বলছো না, আস্তে কথা বলো, মানুষজন কি বলবে? হ্যাঁ, জান পাখি এইভাবে কথা বলতে হয় না। শোনো, অ্যাক্টিং বন্ধ করো। ফোনে কারে কি কি যেন বলতেছিলা, বলো বলো। তোমার জান লাগে, তোমার বউ লাগে, গার্লফ্রেন্ড লাগে। হ্যাঁ, আমি তোকে এমনি দুষ্টমি করে বলছি। আমার তো গার্লফ্রেন্ড লাগবেই, বুঝো না কেন? গার্লফ্রেন্ড যদি না লাগে তাহলে হয়? আর তোমাকে কি আমি ভালোবাসতাম? তুমি কি আমার জীবনে আসতা বলো? হ্যাঁ, তুমি বলো, তুমি আসতে পারতা? আর তোমাকে আমি ভালোবাসতে পারতাম? তুমি আমাকে ভালোবাসতে পারতা? কি বলো না বলো? জান পাখি, তুমি তো আমার একমাত্র জান পাখি। ও, এই জন্য এখন তোমার 10টা গার্লফ্রেন্ড লাগবে? আরে ওগুলো তো কথার কথা বলছে, 10টা গার্লফ্রেন্ড। আমার কি 10টা গার্লফ্রেন্ড লাগে নাকি? তুমি তো আমার রিয়েল গার্লফ্রেন্ড। তুমি ছাড়া আমার কোনো রিয়েল গার্লফ্রেন্ড আছে বলো? শুনো, এই মহল্লাতে কত মেয়ে আমাকে টানাটানি করে, আমার হাত ধরতে চায়, আমার সাথে ঘুরতে চায়। আমি কারো প্রেমে সাড়া দিচ্ছি বলো? একদমই না। তোমাকে ছাড়া তো আমি কাউকে গার্লফ্রেন্ড মনেই করি না। আর তুমি এখন আমাকে কি বলতেছো? ও, এখন সব দোষ আমার হয়ে গেছে না? ওই পাশের বসে ডিস্কো মেয়েটার সাথে তুমি কি করছো? কি সম্পর্ক ওর সাথে তোমার? আসল করে ডিস্কো মেয়ে মানে? কোন ডিস্কো মেয়ে? একদম চালাকি করবে না আমার সাথে। আমি নিজের চোখে দেখছি তুমি ওরে নিয়ে পার্কে হাঁটতেছো। কোন মেয়ের হাত ধরছি আমি? আমি তো কোনো মেয়ের হাত ধরি নাই। একদমই না, একদম মিথ্যা কথা। তুমি মনে ভুল দেখছো। তোমার সাথে প্রেম করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার সময় নষ্ট হয়েছে, আমার পড়াশোনায় মন বসে না। 10টা সাবজেক্টের মধ্যে পরীক্ষায় আমি 9টা সাবজেক্টে ফেল করছি। আর তোমার সাথে সম্পর্ক করার আগে আমি কোনোদিনও ফেল করি নাই। ছি 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 ছি, 10টা সাবজেক্টের মধ্যে তুমি 9টাতে ফেল করছো? খুব বাজে কথা, এগুলো তো হইতে দেওয়া যাবে না। শোনো, এখন থেকে তোমাকে মন দিয়ে পড়ালেখা করতে হবে। মন দিয়ে পড়ালেখা করো, জীবন অনেক বড় হোক, ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করো, সংসার পাতি করো, ঠিক আছে? তাহলে তোমার জীবনটা আরো সুন্দর হয়ে যাবে। কি বললা তুমি? আমি আরেকটা ছেলের সাথে বিয়ে করব, সংসার করব? তুমি এটা বলতে পারলা আমাকে? এতদিন তোমার বোরে ভালো লাগতো, তুমি তোমার বোরে বিয়ে করছো, সংসার করছো, তারপর আমারে ভালো লাগছে, আমার সাথে প্রেম করছো। এখন আমারে ভালো লাগে না, এখন আমার ছুঁড়ে ফেলে দিতেছো, আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছো। আমি তো এটা বলি নাই। আর গার্লফ্রেন্ড হলে কি বিয়ে করতে হয় নাকি? কি বোকার মতো কথা বলছো? ছোট মানুষ এগুলো বলতে হয় না। তাছাড়া তোমার আব্বা আমাকে ভাই বলে ডাকে, তার সাথে আমার ভাই সম্পর্ক। ও, এখন কি তাহলে তোমাকে আমি আঙ্কেল বলে ডাকবো? না, আঙ্কেল বলে ডাকবো কেন? কিচ্ছু বলতে হবে না। তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ঠিক আছে? এখন বাদ দাও, এগুলোর বিষয়ে পরে কথা হবে। পরে কোনো কথা হবে না। যা সিদ্ধান্ত তোমার এখনই নিতে হবে। তুমি এতদিন আমার সাথে প্রেম করছো, সম্পর্ক করছো, আমাকে এখনই বিয়ে করতে হবে। আমার আর ফিরে যাওয়ার কোনো পথ নাই। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। আমাকে কিছুদিন সময় দাও, এগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করবো। আর তার মধ্যে এরকম হইচই করতে হয় না, মানুষ পচা বলবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে এক্ষুনি এই মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে নিয়ে বিয়ে করতে হবে। ঠিক আছে, বললাম তো, এত উত্তেজিত হওয়ার কিছু নাই। আর ওই ডিস্কো মেয়ের সাথে সম্পর্ক? ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্কই নাই। বাধ্য তো ভুলে যাও, ঠিক আছে? এই, ওই মেয়ের নাম্বার দাও। কার নাম্বার দিব? আমার কাছে তো অন্য কারো নাম্বার নাই। আমার বউ আর তোমার নাম্বার আছে। আর শোনো, আমি তোমার পছন্দ করে বলতেছি, আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, বুঝো না কেন? তুমি আমার গার্লফ্রেন্ড না। ঠিক তো? অবশ্যই ঠিক, 100% ঠিক। শুনো, এই বদরুল কোনোদিন মিথ্যা কথা বলে না। বদরুল যা বলে সত্যি বলে, 100% সত্যি বলে। তোমাকে আমি বলে দিলাম, সত্য বই মিথ্যা কখনো বলবো না। এই কথাই যেন ঠিক থাকে। কথা যদি নড়চড় হইছে না,
পচা সামগ্রী কি পা কাটলাম? অবস্থা ঠিকই কইতো, স্যাপ কখনো উপরে ফালাবি না, আশেপাশেও ফালাবি না। এতগুলা বান্ধবী, এতগুলার লগে জড়াই গেলাম, শেষমেশ বাড়ির মধ্যে ধরা খেয়ে গেলাম। না, ব্যাপার না। বেশ সুন্দর করে তোমাদের ঘরটা গুছিয়ে রাখছো তো। বাহ, খুব সুন্দর করে সাজাইছো। আজকে কি তুমি কি তোমার ঘরে কি একা নাকি? জি ভাইয়া, আমি তো বাসায় একা, তবে আমার যে রুমমেট আছে ও একটু বাইরে গেছে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। এই খাবা? আরে না, থ্যাংক ইউ ভাইয়া। আরে এটা পুরাটা তোমার কাছে, আরে রাখো না। বুঝছো, বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমার বয়সেও আমি ব্যাচেলর থাকতাম, তখন কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদেরকে অনেক রকম অনেকভাবে উপকার করতাম। বুঝছো কীভাবে জানো? যে যখন তারা গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে চাইতো, তখন আমি আমার ব্যাচেলার ঘরটাকে তাদেরকে এমনিতেই দিয়ে দিতাম। তো তুমি তো বুঝতে পারছো। ঠিক আজকেও না আমার খুব একটা ঘনিষ্ঠ একজন মানুষ আসতেছে আমার সাথে দেখা করার জন্য, তাই এই বাসাটা আমার দরকার। অল্প কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ না, 1 ঘন্টা হলেও চলবে। এটা কেমন কথা ভাইয়া? এটা কেমন কথা মানে? কেমন কথা? এখানে কোনো কিন্তু নাই। দেখো, আমরা ভাই ব্রাদার না, তো ভাই ব্রাদার হিসেবে তুমি তো আমাকে এতটুকু উপকার করতেই পারো। সো তুমি এক কাজ করো, এই 1000 টাকা, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যতক্ষণ তুমি বাইরে থাকবা, সেই 1 ঘন্টা তুমি এটা দিয়ে এনজয় করো, মজা করো। তোমার যা যা দরকার পরবর্তীতে আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট দেবো, পুরো বন্ধুর মতো আমি তোমার সাথে ট্রিট করবো। ওকে? কিন্তু আমার একটা কথা আছে। আমার কিন্তু কি কথা আছে বলো আমার? আমার যে রুমমেট, আমি যে আপনার কাছ থেকে 1000 টাকা নিয়েছি, এটা যাতে ভুলও না জানে। আরে ছি ছি ছি, এগুলো কি বলো তুমি? এই যে কসম খেয়ে বললাম, তোমার এই কথা কেউ জানবে না, কোনো কাকপক্ষীয় টের পাবে না। ঠিক আছে, তাহলে ভাই আপনারও কোনো টেনশন নাই, আপনি বসেন, আমি চলে যাইতেছি। আপনি 1 ঘন্টার বেশি ভুলও লেট করেন। আরে না, বরাবর কাটাকাটা 1 ঘন্টা। ঠিক আছে 1 ঘন্টা। ওকে। আরে থ্যাংক ইউ। এটা কি পুরোটাই লয়ে যাবো? আরে রাখো, মজা করে এনজয় করো মিয়া, যাও। থ্যাংক ইউ ভাই। আই বেবি, তুমি কোথায়? তুমি 7-9 এখানে চলে আসো। আরে আমি আছি, তুমি দারোয়ানকে জাস্ট আমার কথা বলো, লিফটটা তোমাকে খুলে দেবে। তাড়াতাড়ি আসো। আপনি এইখানে? আমি এখানে? তুমি এখন এখানে কি করতেছো? আমার রুম ভাই, আমার বাসা, আমি তো এখানে থাকবো, আপনি এখানে কেন সেইটা বলেন আমারে। কিভাবে তোমাকে বুঝাবো আমি বুঝতেছি। শোনো 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 শোনো, যে এই রুমটা 1 ঘন্টার জন্য আমি ভাড়া নিচ্ছি। ভাড়া নিছেন মানে? কি মানে, এটা কি হোটেল নাকি? আরে হোটেল টোটেল না, যে তোমার বন্ধু আছে না, তার কাছ থেকে আমি 1 ঘন্টার জন্য ভাড়া নিচ্ছি। কি বলেন আপনি? ভাড়া নিছেন, শান কই? ওই কোথায় গেছে? আরে আমি শানের কথাই বলতেছি, শানের কাছ থেকে আমি ভাড়া নিয়েছি। শান এখন নাই, বাইরে গেছে। আর তুমি এখন কি চাও? কি আবল তাবল কথা বলছেন? ভাড়া নিছেন শানের কাছে 1 ঘন্টার জন্য, কি এইগুলা কি বলতেছেন আপনি? এগুলা আমার বাসায় ঠান্ডা। তুমি তো আমাকে চেনো, চেনো না? হ্যাঁ, চিনবো না কেন? আপনার সাথে তো কালকে আমি তোমার পরিচিত না? হ্যাঁ, একই বিল্ডিং এ থাকি না আমরা? হ্যাঁ থাকি। তো একই বিল্ডিং যেহেতু থাকি,
আমরা ভাই ব্রাদার হইছি না? হ্যাঁ ভাই ব্রাদার। এত ভাই ব্রাদার হিসেবে তো একজন একজনের উপকার করতেই পারি, করতে পারি না? হ্যাঁ উপকার তো করতেই আজকে পারি। না আমার খুব ইম্পর্টেন্ট একজন মানুষ আসতেছে, যার জন্য আমার এই ঘরটা খুবই দরকার। অলরেডি সে চলেও আসছে। এখন তুমি এই সময় যদি তোমার ভাইকে কষ্ট দাও, এটা কি ঠিক হবে বলো? ভাই আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝতেছি না। আপনি বলতেছেন একবার ভাড়া নিছি। আরে আবার বেটা, ভুল ইয়াং দোষ কালে করতেছেন। পোলাপান কি করে? আমি সেই কাজটাই করতে যাচ্ছি, তুমি বুঝতেছো না কেন? আমার সাথে ছেলের ডিস্টেন্স মিনিমাম 9 বছর হবে। আমার 25 চলতেছে, আর তুমি বলছো তাকে আমাকে বিয়ে করতে? আমি এত গ্যাপে বিয়ে করব না। 3-4 বছর হতে পারে, কিন্তু এত গ্যাপ আমি মানতে পারতেছি না। তুমি নিজে এক চরিত্রহীন আর এক চরিত্রহীনের সাথে মিলে তারপরে তারা হেল্প করো। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি আমাকে চিমটি কেটে দেখো, মিথ্যা হবে কেন? সত্যি না?